বন্ধুরা, এর আগের দিন আমি গীতা পাঠের কিছু কথা বলেছিলাম। আজকে আমি সংক্ষিপ্তভাবে গীতা পাঠ পুরো নিয়মভাবে যারা সংসার মধ্যে রয়েছেন, সংসারের মধ্যে তাদের পক্ষে পুরো নিয়ম করা খুব কঠিন, কারণ সময়ের বড় অভাব। মানুষ সবসময় কর্মের টানে কর্ম না করলে তাদের চলবে না, এবং কর্ম করতেই হবে, না হলে খাবার জুটবে না। অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে। তাই অতি সংক্ষেপে যতটুকুনি পারা যায় ততটুকুনি নিয়ম মেনে তোমরা করবে, দেখবে তাতে অনেক কিছু পাবে, অনেক কিছু ভগবান পরিপূর্ণ করে দেবেন। আমি সেই শ্রী ভগবানের সামনেই বলছি, তিনি খুব প্রীত হবেন তোমরা যদি এইটুকু নিয়ম করো। প্রথমে কি করবে? আচমন করবে। কীরকম আচমন? গঙ্গা জল নেবে কোষাকুষিতে বা যা আছে, নিয়ে ডান হাতে নেবে, ঠিক আছে? নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু 3 বার ঠোঁটে ঠেকাবে বা মুখে ঠেকাবে, ঠেকিয়ে ওই জলটা ফেলে দেবে, দিয়ে এবার হাত ধুয়ে ফেলবে। বাঁ হাত দিয়ে জল তুলে ফের ডান হাতটা ধোবে, আবার ডান হাতটা ধোয়ার পরে বাঁ হাতটা ধোবে, তারপরে শুদ্ধ করবে। ডান হাতের মাঝখানে একটু জল নেবে, বাঁ হাত দিয়ে সেই জলটাকে ঢাকবে, ঢেকে কি করবে? শুদ্ধ করবে। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোহপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষং স বাহ্যভ্যন্তরে শুচি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরহরি। ওই জলটা মাথায় ছিটিয়ে দেবে। এরপরে কি করবে? এরপরে স্বস্তিবাচন আছে, সংকল্প আছে, যা তোমাদের প্রয়োজন হবে না। সংকল্পটা কি করবে? কোষাকুষিতে জল নেবে, হরিতুকি নেবে, ফুল নেবে, যে কোনো ফুল নেবে, ভালো ফুল নেবে, তুলসী পাতা নেবে, একটু দুর্ব নেবে, একটু আতপ চাল নেবে, আর 1 টাকার কয়েন নেবে, নিয়ে ডান হাত বাঁ হাতের মাঝখানে রাখবে, ডান হাত দিয়ে ঢেকে যে মাসে করছো সেই মাসের নাম, যেদিন করছো সেদিন তিথির নাম, যে সময়টা করছো সেই সময়টার কি পক্ষ সেটা বলবে, ঠিক আছে? বলে প্রভুর সামনে উবুর করে দেবে ওই কুশিটা সমেত, ঠিক আছে? এইটুকুনি করো। করার পরে কি করবে? আসন যে আসে, আসনের নিচে ত্রিকোণ আঁকবে, ত্রিকোণ জল দিয়ে, মধ্যমা দিয়ে বা তর্জনী ছাড়া বাকি 2 আঙুল দিয়ে বা যে কোনো আঙুল দিয়ে 3 কোণা এঁকে তার উপরে একটু ফুল দেবে। তাতে মন্ত্র আছে, যা তোমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সময় একটা বিশেষ জিনিস, ঠিক আছে? এরপরে তুমি গুরু বন্দনা করো, হ্যাঁ, জোড় হাত করে গুরু বন্দনা করো। গুরু বন্দনা করে, ঠিক আছে? এরপরে কি করবে? সব সময় পূর্ব দিকে কিন্তু মুখ থাকবে, তোমার পেছনটা থাকবে পশ্চিম দিকে, ঠিক আছে? পূর্ব দিকে মুখ থাকবে। যে কোনো দেবতার সামনে তুমি ওটা করবে। আচ্ছা, তারপরে কি করবে? একটু থালায় যে কোনো জিনিস, যার যেরকম সামর্থ্য প্রভু জোগাড় করবেন, আমাদের তো সামর্থ্য নেই, প্রভু যা করবেন সেটাই দেবে। থালাতে দেবে, একটা গ্লাসে গঙ্গা জল দেবে, ছোট্ট গ্লাসে গঙ্গা জল দেবে, একটা করে তুলসী পাতা দেবে, তাতে তুলসী পাতা দিলে, না দিলে নেবেন না তিনি। আচ্ছা, ধূপ দ্বীপ এগুলো জ্বালবে, এগুলো কিন্তু তোমার ডান দিকে থাকবে। আর তুলসী মা থাকবে, তুলসী মা অতি অবশ্যই তোমার ডান দিকে থাকবে, হ্যাঁ, এইটা মনে রেখো। তুলসী মাকে কেন রাখা হয় সেটা আমি পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করব। তুলসী মাকে রাখবে, তুলসী মাকে প্রণাম করবে, তার অনুমতি নেবে, ঠিক আছে? মা, আমি গীতা পাঠ করছি, তুমি শ্রবণ করো মা, আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় মা, তুমি আমাকে শিখিয়ে দিও, তুমি আমাকে বলে দিও মা। বলে তুমি এইবারে
প্রথমে মঙ্গলাচরণটা পাঠ করতে হয়। এরপরে কি করতে হয়, আরও কিছু মন্ত্র আছে, মঙ্গলাচরণটা অতি অবশ্যই করবে, ঠিক আছে? করে তারপরে তুমি তোমার গীতা পাঠ শুরু করবে, ঠিক আছে? অত বেশি যাবে না, ঠিক আছে? কারণ সময় বেশি নেই। আর তার আগে গীতা পাঠ শুরু হওয়ার আগে শ্রীহয় গ্রীবায় নম, একটা নারায়ণ নমস্কৃত্যং, এই মন্ত্রটা অতি অবশ্যই করবে। মঙ্গলাচরণ যদি পারো করবে, না হলে ওই যে নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদরয়েত ব্যাসং বশিষ্ঠ নপ্তারং শক্ত্রে পৌত্রম কলমশম। এই মন্ত্র অতি অবশ্যই পুরোটা করবে। করার পরে ওম তৎসৎ বলে তুমি তোমার গীতা পাঠ শুরু করবে। আর মনে রাখবে, গীতা পাঠের সময় কখনো কোনো দিকে কারুর সঙ্গে কোনো কথা বলা যাবে না। কেউ যদি প্রশ্ন করে তুমি তার উত্তর তখন দিতে পারবে না। পরে তাকে গীতা পাঠ হয়ে যাওয়ার পরে তুমি কথা বলতে পারবে বা উত্তর দিতে পারবে। না হলে প্রভুর অঙ্গহানি হয়। মানে তুমি যেখান থেকে কথা বলবে, থেমে গেলে, ধর্মপাঠ অন্যের সঙ্গে কথা বললে বা উঠে গেলে প্রভুর শরীরে চোট পায়, অর্থাৎ ব্যথা পায়। অঙ্গহানি তাকে বলে, কেটে যায়, রক্ত বেরোয়। জানো, এগুলো খুব মন দিয়ে শিখতে হয়। তবে তুমি করে একটু নিয়ম মেনে করবে। তারপরে অল্প, অত বড় যে পাঠ আছে গীতা মাহাত্ম্যম, সেটা অল্প আছে। তোমাদের ক্ষেত্রে কতটা দিয়েছেন আমি জানি না, ঠিক আছে? এইগুলো মন দিয়ে করো বাবু, তোমাদের দেখবে কল্যাণ হবে। শ্রী ভগবান তোমাদের প্রতি প্রীত হবেন। যেখানে গীতা পাঠ হয় প্রতিদিন, সেখানে বালক বেশি গোপাল উপস্থিত থাকে। আর রাধা কৃষ্ণ সেখানে সেই রূপ ধারণ করে সেখানে কিন্তু খুব আনন্দে নাচ গান করে। যেহেতু তুমি গীতা পাঠ করছো, খুব আনন্দ হয়। সেখানে দেবর্ষি নারদ সর্বদেবতা তোমার কাছে চলে আসবে, কারণ তুমি গীতা অধ্যয়ন করছো। গীতা অধ্যয়ন সবাই শুনতে ভালোবাসে, বড্ড ভালোবাসে। অতি প্রিয় গীতা পাঠ, গীতা ধর্মগ্রন্থ সর্বদা মাথায় করে রেখো, তাকে সম্মান করো, ভালোবেসো। তারপরে দেখবে এক সময় এই গীতা তোমাকে কত দূর নিয়ে চলে যাবে। তোমার মনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেবে, সংসারে এনে দেবে সমৃদ্ধশীল সুখ শান্তি অফুরন্ত পাবে। ধৈর্য সহ্য ধারণ করার ক্ষমতা। তুমি ধার্মিক হয়ে উঠবে। তোমার শরীর থেকে এক জ্যোতি, তোমার মুখ থেকে একটা জ্যোতি, তোমার ভাষা থেকে একটা জ্যোতি বিচ্ছুরিত হবে, যা তুমি নিজে বুঝতে পারবে না। সবাই সশ্রদ্ধ নয়নে তোমার দিকে তাকাবে, বিশ্রীভাবে নয়, সশ্রদ্ধভাবে। দেখবে তোমার ভাষাও কত সুন্দর পরিশুদ্ধ হয়ে উঠেছে। হে প্রভু, সকলের মঙ্গল কামনা করো, এই কথাই তোমার মুখ থেকে সবসময় বিচ্ছুরিত হবে। এসো সবাই ধর্মগ্রন্থ পাঠ করো, আমার এই গীতাকে বুকে করে রেখো, মাথায় করে রেখো, সকলে ভালোবেসো। তারপরে দেখবে শ্রী ভগবান একদিন তোমাকে জানিয়ে দেবে এই গীতা কি, এই শ্রীগীতা কি, কেন শ্রী বসানো হয়, আর কেন গীতা নাম হয়েছে, গীতা কে, সব বলে দেবেন তিনি। আশা করি তোমাদের বেশি কষ্ট করতে হবে না। ভক্তিভাবে প্রণাম সহকারে তাকে অধ্যয়ন করো, দেখবে শ্রী ভগবান প্রীত হবেন। জয় জগৎবন্ধু। ওম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।